আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস মানে বাস্তব বিশ্লেষণ চ্যাপ্টার 1 পার্ট 8। এর আগে আমি 7টা পার্টে সবগুলো উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আজকে আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একটা দুইটা তিনটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কগুলো খুবই সহজ, নর্মাল ক্যালকুলেশন। পরীক্ষাতে আপনাদের আসতে পারে নিম্নের সেটগুলোর সুপ্রিমাম এবং ইনপ্রিমাম নির্ণয় করো। তাহলে আমি এখানে যে অঙ্কগুলো করব এগুলো শুধু আমি সুপ্রিমাম এবং ইনপ্রিমামে বের করব। আর আপনারা সুপ্রিমাম এবং ইনপ্রিমাম কি ওইটা আপনারা আগে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছে, ওইটা আপনারা এখন জানেন। তাহলে আমরা এখন 1 নম্বরের সমাধান করব। 1 নম্বর এস একটা সেট যেখানে দেওয়া আছে কত আমাদের 1 - 1/n such that n belongs to n। n হচ্ছে কত আমাদের এখানে আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 মানে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা n এর জাত কি বসাবো 1 2 3 4 এগুলো আমরা কি করব বসাবো। তো s = 1 - n এর জাত আমরা কত বসাইছি 1 বসাইছি, কমা। এরপর আবার 1 - n এর জাত আমরা 2 বসাইছি। এরপর আবার আমরা 1 - n এর জাত কত বসাইছি আমরা 3 বসাইছি। এইভাবে আমরা কি করছি মানে n - n মানে স্বাভাবিক সংখ্যা মানে অসংখ্য বার আছে, এই জন্য আমরা ডট ডট দেয়া কত 1 - 1/n ডট ডট দিছি, মানে অসংখ্য বার আমাদের কি আছে। এখন আমরা 1 - 1 মানে 0, মানে নিচে 1 না থাকা তো আমাদের একই কথা। তাহলে 1 - 1 মানে হচ্ছে 0। 1 - 1/2 লসাগু করলে আমরা কত পাবো 1/2 পাবো। 1 - 1/3 লসাগু করলে 3 লসাগু নেয় আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 2/3 পাবো। এখান থেকে 1 - 1/4 লসাগু নিয়ে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 3/4 পাবো। লসাগুটা আপনাদের দেখাই দিই, মনে করেন 4 লসাগু নিলাম। তাহলে 4 একে কত আমাদের 4 মাইনাস 4 এর সাথে ভাগ করে দেয় 1 1 দিয়ে 1 এর গুণ করলে কত পাবো আমরা 1 পাবো। তো 4 থেকে 1 গেলে কত আমাদের 3 বাই কত নিচে আছে কত 4, তো 3 বাই কত আমরা পাইছি 4 পাইছি। ডট ডট 1 - 1/n পর্যন্ত। আচ্ছা, এখানে আরো কি ডট ডট আছে, মানে আরো অসংখ্য কি মান আছে, মানে ইনফিনিটি মানে অসীম পর্যন্ত আছে আমাদের। এখন যে ধারাবাহিকভাবে যে গেছি আমরা 0 কিন্তু এখানে সবচেয়ে ছোট এবং সবচেয়ে ধারাবাহিকভাবে কিন্তু আমরা সাজাইছি 0 পরে বড় সংখ্যা 1/2, তারপর হচ্ছে 2/3 এভাবে কি অসংখ্য বার আছে। এখন সেটটি দ্বারা যে এস একটা যে সেট, এই সেটটি দ্বারা 0 হচ্ছে কি আমার নিম্ন দিকে, 0 হচ্ছে কত আমাদের নিম্ন দিকে এবং 1 দ্বারা ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ। 1 কিভাবে আসছে এখানে একটা মান আছে কত আমাদের 1। এটা কিভাবে পাইছি আমরা দেখেন, আমি বলছি কি ন্যাচারাল সংখ্যা 1 2 3 4 এগুলো কি অসংখ্য পর্যন্ত, মানে অসংখ্য আছে, তার মানে কি ইনফিনিটি পর্যন্ত আমাদের আছে। এখন যদি আমরা n এর জাত আমরা ইনফিনিটি বসাই, তো 1/∞ মানে আছে 0। 1 থেকে 0 বাদ দিলে কত থাকে আমাদের 1 থাকে। তাহলে আমরা একটা লাস্টে মান পাইছি কত আমরা 1। তাহলে আমাদের কি সেটি কি প্রথমে কি ছিল 0 থেকে আমাদের কি 1 পর্যন্ত একটা কি মান আছে, 1 পর্যন্ত কি একটা মান আছে, যেহেতু আমরা ইনফিনিটি বসাই কি আমরা 1 পাইছি। তাহলে সেটটি 0 দ্বারা নিম্ন দিকে, 0 দ্বারা কি হচ্ছে নিম্ন দিকে এবং 1 দ্বারা কি ঊর্ধ্ব দিকে কি সীমাবদ্ধ। 0 থেকে নিম্ন দিকে মানে এটা দ্বারা আমাদের কি ইনপ্রিমাম, 0টা কি আমাদের ইনপ্রিমাম, মানে এদিকে মনে করেন আছে -1 -2 -3 এগুলোর মধ্যে যে বড় থাকে এটা তো আমাদের কি ইনপ্রিমাম হয়। আর এদিকে লাস্টে কত আছে মনে করে 1, যে 1 যে পাইছিলাম আমরা ইনফিনিটি বসে 1 এর বড় কত আছে আমাদের 2 3 4 5 এই সবগুলোর মধ্যে যে মানটা কি ছোট হয় এটা তো আমাদের কি হয় সুপ্রিমাম, মানে 1 2 1টা আছে সেটের ভিতরে মনে করেন। তো 1 হচ্ছে কত আমাদের এই সবগুলোর মধ্যে 1 হচ্ছে কি আমাদের ছোট, তাহলে আমার কি 1টা হচ্ছে কত আমাদের সুপ্রিমাম। এটাই বলছি কি সেটটি 1 দ্বারা নিম্ন দিকে, সরি সেটটি 0 দ্বারা কি নিম্ন দিকে এবং 1 দ্বারা কি আমাদের ঊর্ধ্ব দিকে কি সীমাবদ্ধ। তাহলে আমাদের কি যে 0 সহ আছে 0 লেস অর ইকুয়াল 0 হচ্ছে ছোট, এই যে এই সেটটার মধ্যে হচ্ছে কত 0 হচ্ছে ছোট x, আবার কি এদিকে যে 1 আছে 1 দিছি কত আমরা এটা। এখন ইকুয়াল চিহ্ন দিচ্ছি আমাদের 0 একটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু 0টা কি আমাদের কি দেখাচ্ছে, কিন্তু 1টা কি আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই জন্য দিচ্ছি কত ইকুয়াল কিন্তু দেই নাই 1 ফর অল x বিলংস টু কত s, মানে x এর x এর যে উপাদানটি আছে এটা কি আমাদের এই s সেটের মধ্যে কি বিদ্যমান আছে।
এখানে সুপ্রিমাম কত, সুপ্রিমাম এস, মানে এই এস সেটের জন্য হচ্ছে এস, সুপ্রিমাম এস 1, সুপ্রিমাম কত আমাদের 1, যা কি এস সেটের মধ্যে কি আমাদের বিদ্যমান নাই, এই জন্য 1 ডাজ নট বিলংস টু কত এস। 1 সেটের মধ্যে কি 1টা কি বিদ্যমান আছে, নাই, এই জন্য দিচ্ছি তো 1 ডাজ নট বিলংস টু এস। ইনপ্রিমাম, ইনপ্রিমাম এই সেটটার মধ্যে আমার ইনপ্রিমাম কত আমাদের 0, এই জন্য ইনপ্রিমাম কত 0, যা কি এস সেটের মধ্যে কি আছে, এস সেটের মধ্যে কি আমার বিদ্যমান আছে। এটাই হচ্ছে আপনাদের কি এই প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ যে সুপ্রিমাম মনে করে আমাদের 0 1 আছে, 1 থেকে শুরু করে কত আমাদের এইদিকে এগুলো হচ্ছে গরিষ্ঠ বা গরিষ্ঠ মান 1 2 যে 2 3 4 5, কিন্তু আমি যে এনএস সেটটা লিখছি এখানে কি 1টা কি আমাদের বিদ্যমান নাই, যা সুপ্রিমাম যে 1টা কি আমাদের কি বিদ্যমান নাই, এই জন্য আমরা কি করছি 1 ডাজ নট বিলংস টু এস। এখন আমি এই প্রশ্নের সমাধান দেব, এই 2 নাম্বারটার সমাধান দেব। এখন এস একটা সেট যেখানে n বিলংস টু n, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো। এখন আমরা কি করব, n জাত কত বসাবো আমরা 1, n জাত কত বসাবো আমরা 1, তারপরে n জাত কত বসাবো আমরা 2 বসাবো। এখন দেন 1 তো আছে, n জাত নিচে যদি 1 বসা তাহলে কি 1 নিচে লেখা না লেখা কি কথা, আর উপরে যদি যে 1 বসায় 1 হচ্ছে আমার কি বেজুর, মাইনাসের বেজুর সংখ্যা ওর পাওয়ার মানে কত মাইনাসই হয়ে যায়, মানে কোনো কিছু উপরে পাওয়ার যদি বেজুর হয়, মাইনাসের উপরে পাওয়ার যদি বেজুর হয় তাহলে কি হয়ে যায় মাইনাস থাকে। তাই মনে করি এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর এখানে কত আছে আমাদের 1 আছে, কমা। এখন আমরা কত বসাবো 2 বসাবো, 1 প্লাস নিচে এনে যায় 2 দিছি, আর এখানে 2 মাইনাস 1 এর উপরে পাওয়ার যদি কত হয় আমাদের জোর হয় তাহলে কি হয়ে যায় মানটা প্লাস হয়ে যায়, এই জন্য দিচ্ছি কত প্লাস 1। এখন আমরা 3 বসাবো, 1 যে এনে যায় 3 বসাইছি, আর মাইনাস 1 এর পাওয়ার যদি আমাদের কি হয় বেজোর হয় তাহলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তো মাইনাস, আর এদিকে আছে প্লাস, প্লাসে মাইনাসে কত মাইনাস 1/3। এবার আমরা কি অসংখ্য পর্যন্ত আছে, মানে ইনফিনিটি পর্যন্ত আছে, আমরা কি করছি লিখে নিয়েছি, মানে সীমাহীন, মানে অসংখ্যবার আছে ইনফিনিটি। এস 1 থেকে 1 চলে গেলে 0, তারপর এখানে পাবো কত আমরা 2 লসাগু নেড়ে পাবো 3, এখান থেকে 3 লসাগু না পাবো কত 2। এবার আমরা কি ডট ডট অসংখ্যবার কি আমাদের কি চলতে থাকবো। এখন আমরা এখানের যে মানগুলো আছে, এখানে যে মানগুলো আছে এটা কি করছি আমরা 0 হয়েছে, এই সবগুলো আমাদের কি সবচেয়ে ছোট হচ্ছে 0। তারপরে আছে কত আমাদের 2/3, পরে আছে কত 4/5, মানে আমরা কি করছি ছোট থেকে বড় ক্রমে কি করছি আমরা সাজায় এনেছি, ছোট থেকে কত পর্যন্ত আমরা সাজায় এনেছি, মানে ডট ডট এর মধ্যে কি আরো অসংখ্য সংখ্যা আছে। তাহলে সেটটি 3/2 দ্বারা কি ঊর্ধ্ব দিকে, 3/2 দ্বারা কি বলছে আমাদের কি ঊর্ধ্ব দিকে, এবং 0 দ্বারা কি বলছে আমাদের নিম্ন দিকে সীমাবদ্ধ। এটা এই মানটা কি আমাদের ঊর্ধ্ব দিকে, এবং 0 দ্বারা কি আমাদের নিম্ন দিকে কি সীমাবদ্ধ আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের কি 0 লেসার ইকুয়াল x লেসার ইকুয়াল কত আমাদের 3/2, 3/2। এখানে ইকুয়াল চিহ্ন আছে কারণ এখানে সেটটা আমাদের কি 0 বিদ্যমান আছে এবং 3/2 ওটা কি আমাদের বিদ্যমান আছে। এই সেটটা আমাদের ছোট মান হচ্ছে কত আমাদের 0, এবং এই সেটটা আমাদের বড় মান হচ্ছে কত আমাদের 3/2। যেখানে x আছে এস সেটের উপাদানগুলো কি x এর মধ্যে কি আমাদের বিদ্যমান আছে। তে সুপ্রিমাম s, তে ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে এই ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে বড় মান কত আমাদের 3/2, এই 3/2 যা কি s সেটের অন্তর্ভুক্ত। এবং ইনপ্রিমাম s মানে এই সেট আমাদের ছোট মান হচ্ছে কত আমাদের 0, মানে এদিকে অসংখ্য মান আছে -1 -2 -3 -4, আপনারা প্রথম ক্লাসে দেখে আসছেন যখন আমি ক্লাসে এখানে যে ছোট মান হয় সবগুলো ছোট মধ্যে বড় মান হচ্ছে কত আমাদের 0, এই জন্য হচ্ছে ইনপ্রিমাম 0। আর এখানে এদিকে আরো অসংখ্য মান আছে, এই সবগুলোর মধ্যে আমার কি বড় মান হচ্ছে কত আমাদের 3/2, এই জন্য হচ্ছে কত সুপ্রিমাম হচ্ছে 3/2। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমি 3 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। এস একটা সেট দেওয়া আছে যেখানে x such that
1/m প্লাস 1/n such that m, n belongs to n, যেখানে m এবং n যে দুইটা মান আছে, যে দুইটা সংখ্যা চলক আছে, এই দুটোই কি আমার n মানে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এইগুলো। তাহলে আমরা 3 নাম্বারটা যে করব এটা আমরা একটু ভিন্নভাবে করব, যে আগে যে দুইটা করছিলাম ওইভাবে। যদি আমরা আগে যে দুইটা অঙ্ক করছি ওই নিয়মে যদি করে আপনারা করতে পারেন, কিন্তু দেখা যাবে মাঝখানে কিছু মান আছে, ওই মানগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে অথবা কি অন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে মানগুলো মনে রাখার জন্য। এই জন্য আমি চিন্তা করছি যে ওইটা দেখে আমাদের কি এখন যে নিয়মটা করাবো এটাই সহজ হবে। এটা আমাদের একটু লেখা বেশি লেখা হলো আপনাদের জন্য সহজ হবে এটা মনে রাখতে। তো এস হচ্ছে এখানে, যেখানে এম এন হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো। প্রথমে এন কে স্থির রেখে এম কে পরিবর্তন করি। এখন আমরা কি করবো, এখানে এই এন যে মানটা আছে এই মানটা আমরা কি করব স্থির রাখবো, এবং এই এম দ্বারা কি করবো আমরা পরিবর্তন করবো, মানে এম এ জাত 1 2 3 4 5 এগুলো বসাবো, আর 1/n যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো। তো দেখেন আমরা এম এ জাত 1 লিখছি, আর এটা যা আছে তাই কি স্থির রাখছি। আবার দেখেন এম এর জায়গাতে আমরা কি 2 বসাইছি, আবার কি ডট ডট এভাবে কি আমাদের কি চলতে থাকবো। শেষ পর্যন্ত কি একবার কি হবে 1/m হবে, আরেকবার কি 1/n হবে, এভাবে কি আমাদের কি দ্বারা চলতে থাকবো। যেখানে এম এর যা মানটা আমরা বসাইতেছি, এম এর মানটা হচ্ছে কি আমাদের কি ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো আমরা, মানে ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 শুরু করে আমরা কি এম এর মানটা ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো। ইউনিয়ন দ্বারা এখানে বোঝানো হচ্ছে মানে কি আমরা কি কমন মানগুলো যাবে, মানে কি আমরা ইউনিয়ন দ্বারা কি বুঝি কমন মানগুলো, মানে সবগুলো মানা যাবে কিন্তু দুইটা মনে করে এদিকে একই মান আর এদিকে একই মান আছে, দুইটা থেকে মান কি আমাদের একটা মান যাবে। এটা আপনারা কি 9 10 থেকে পড়ে আসছেন ইউনিয়ন, এই জন্য এখানে ইউনিয়ন দেওয়া হয়েছে। মানে প্রথমে 1 2 3 4 5 এগুলো সবগুলো কি আমাদের কি এই সেটটা আমাদের কি বিদ্যমান আছে, এই জন্য আমরা কি করছি ইউনিয়ন দিছি। আচ্ছা, এখন আমরা এতটুকু ধরে নিলাম কত A1 ইউনিয়ন, এতটুকু ধরলাম কত আমরা A2 ইউনিয়ন, আর বাকি এদিকে মনে করেন আরও অসংখ্য আছে, A3 আছে, A4 আছে, A5 আছে, তাহলে A3 আর A4 এগুলো আমি লিখে নেই। এটা কি যেহেতু আমরা এম এর মান বসাচ্ছি তাহলে এটা কি এম পর্যন্ত কি আমাদের কি বিদ্যমান আছে, যেখানে এম হচ্ছে কত আমাদের ইনফিনিটি, মানে ইনফিনিটি পর্যন্ত। কারণ 4 5 6 7 এগুলো লিখতে গেলে কি আমাদের অনেক সময় ব্যাপার, এই জন্য আমরা কী করছি ডট ডট দিয়ে ইনফিনিটি দিয়ে দিছি। এখন আমরা A1 এতটুকু হিসাব করবো, তারপরে A2 এতটুকু হিসাব করবো, তারপর আমরা সবগুলো মান কি দেখব। এখানে কিন্তু আমরা কি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতেছি। আচ্ছা, A1 আমাদের কি এতটুকু দেওয়া আছে, যেখানে এখন এই এনটা হচ্ছে কি আমাদের কি স্বাভাবিক সংখ্যা, এনটা কি আমাদের স্বাভাবিক সংখ্যা, তাহলে এনে যাতে আমরা কি করবো 1 2 3 4 এগুলো বসাবো। এনে যাতে যদি আমরা 1 বসাই তাহলে 1/1 1 আর 1 যোগ করলে কত 2। এনে যাতে যদি আমরা 2 বসাই 1 + 1/2, এখানে লসাই করে আমরা মান পাবো কত আমরা 3/2 পাবো। এনে যাতে যদি আমরা 3 বসাই তাহলে 1 + 1/3, এখানে লসাই গুণে হেরে আমরা মান পাবো কত আমরা 4/3। এভাবে কি চলতেই থাকবো, মানে 1 + 1/nটা কি এভাবে কি আমাদের কি চলতেই থাকবে। এখন এই মানটা কি করছি আমরা বড় তাকে কি করছি আমরা, এটা কিন্তু বড় তাকে কি ছোট ক্রমে কি কিন্তু আমাদের সাজানো হয়েছে, মানে অধক্রমে কি করছি আমরা সজ্জিত করছি, বড় তাকে কি করছি আমরা ছোট ক্রমে কি সাজাইছি। সবসাথে বড় হচ্ছে আমাদের 2, এটার সাথে ছোট হচ্ছে এটার সাথে ছোট হচ্ছে আমার কি এই মানটা হচ্ছে ছোট। তো সুপ্রিমাম যেহেতু আমরা A1 সুপ্রিমাম A1 কত হবে, এদিকে কিন্তু আমাদের আরো অসংখ্য মান আছে, মানে গরিষ্ঠ মান আছে 3 4 5, এই সবগুলোর মধ্যে ছোট মান কত আমাদের 2, মানে মোট কত হচ্ছে বড় মানে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটাই আমার কি সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম হচ্ছে কত আমাদের 2। ইনফিমাম এইভাবে যে আমাদের চলতে থাকবো অসংখ্য পর্যন্ত, যে লিমিট এই লাইনটা আপনারা না লেখে শুধু যদি আপনারা 1 লিখে দেন তাহলে হবে, সমস্যা নাই, স্যারেরা বুঝে নিব। আচ্ছা, তো ইনফিমাম A1 লিমিট মানে এন এর মানটা কত আমাদের, যে এন এর মানটা কি আমাদের ইনফিনিটি পর্যন্ত, লিমিট এন টেন্ডস টু কত ইনফিনিটি 1 + 1/n। এখন যদি আমরা এন এর যদি আমরা ইনফিনিটি বসাই তো 1/∞ মানে 0, 0-র সাথে 1 যোগ করলে কত আমাদের 1। তো সবচেয়ে এদিকে যাওয়ার পর আমরা সবচেয়ে ছোটো মানটা যেটা পাবো এই ব্র্যাকেটের মধ্যে মানে অসংখ্য এই মানটা কত আমাদের 1।
তো 1 হচ্ছে কত আমাদের ইনফিমাম। তো সুপ্রিমাম পাইছি কত আমরা 2, আর ইনফিমাম কত পাইছি আমরা 1 পাইছি। এখন আমরা A2 দেখব। A2 বলতে হচ্ছে আমাদের এই অংশটা A2। তো আমাদের এতটুক দেওয়া আছে। এখন n এর জাত কত বসাবো আমরা 1 বসাবো, n এর জাত কত 2 বসাবো, n এর জাত 3 বসাবো। তো n এর জাত 1 বসাইলে আমরা এখানে 1/1 মানে 1/2 প্লাস 1, এখানে লসাগু করলে আমরা পাবো কত 3/2। এখন আমরা 2 বসাবো, 2 বসালে 1/2 প্লাস 1/2, এখানে লসাগু করে আমরা কাটাকাটি করে পাবো কত 1। এভাবে আমরা কি বসাতে থাকবো, এভাবে কি আমরা ইনফিনিটি পর্যন্ত কি আমরা বসাতে থাকবো 1/2 প্লাস 1/n, এইভাবে কি মানগুলো আমরা কি বসে যেতে পারবো কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এখানে দেখেন আমাদের কি সাজানো হয়ে গেছে, কিন্তু বড় থেকে এটা বড়, এটার সাথে এটা ছোট, এভাবে বড় থেকে কি করছি আমরা ছোট ক্রমে কি করছি আমরা সাজায় নিছি। যদি আমরা সাজায় নিই তাহলে আমরা দেখেন এখানে সুপ্রিমাম কত, সুপ্রিমাম A2 সমান হচ্ছে সবচেয়ে বড় মান হচ্ছে কত, এই বন্ধনীর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে কত 3/2। এদিকে কি আরো অনেক অসংখ্য মান আছে, এগুলোর মধ্যে ছোট মান হচ্ছে কত এটা, তার মানে এটা হয় কি আমাদের সুপ্রিমাম। যারা সুপ্রিমাম এবং ইনফিমাম বোঝেন না তারা আমার প্রথম লেকচারগুলো দেখে আসেন এত। এবং ইনফিমাম A2 আমরা যখন অসংখ্য পর্যন্ত বসাবো, মানে n মানে কি n মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আছে আমাদের। যখন আমরা ইনফিনিটি পর্যন্ত বসাবো লিমিট, যে যখন আমরা ইনফিনিটি বসাবো 1/2 প্লাস 1 এই মানটা কিন্তু আমি এখানে লিখছি ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে 0, 0 সাথে 1/2 যোগ করলে কত পাবো আমরা 1/2, যা কি আমার কি এই বন্ধনীর ভিতরে সবচেয়ে ছোট মান হচ্ছে কত আমাদের 1/2। তো সুপ্রিমাম পাইছি আমরা 3/2 এবং ইনফিমাম পাইছি কত 1/2। সুপ্রিমাম 3/2, ইনফিমাম কত আমাদের 1/2। এখন আমরা A3 দেখব। A3টা তো এখানে লেখে নাই, কারণ যেহেতু যখন আমরা 2 দ্বিতীয়বার লিখছিলাম 1/2, তো তৃতীয়বার লিখলে 1/3, চতুর্থবার লিখলে 1/4, তাহলে আমরা এখানে 1/3 আসছে। 1/3 যোগ 1/n, n বিলংস টু n। তো n এর জায়গাতে আমরা কি বসাবো 1 বসাবো, এই মানটা পাবো। 2 বসালে আমরা 1/3 প্লাস 1/2 ক্যালকুলেশন করলে আমরা পাবো 5/6। এভাবে কি 1/3 প্লাস 1/n, এটা কি ইনফিনিটি পর্যন্ত আমাদের কীভাবে চলতে থাকবো। তখন আমাদের যে সাজানো রয়েছে এটা কিন্তু আমাদের কি বড় থেকে কি এদিকে কি ছোটো ক্রমে কী করছে সাজানো হয়েছে। তো সুপ্রিমাম A3 কত 4/3, ইনফিমাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যে এই মানটা আমরা কি এনে যাতে আমরা ইনফিনিটি বসাবো, 1/ইনফিনিটি মানে 0, 0 সাথে 1/3 যোগ করলে কি 1/3। তো এভাবে কি আমাদের অসংখ্য এভাবে কি আমাদের চলতেই থাকবো মানটা। এক পর্যায়ে আমরা কি m পর্যন্ত আমরা কি করব বসাবো। বসানোর পরে আমাদের m পর্যন্ত যদি বসাই তাহলে যে এই মানটাই তো আমাদের m পর্যন্ত বসালে, তাহলে am 1/m প্লাস 1/n, nটা হচ্ছে কি আমাদের কি স্বাভাবিক সংখ্যা, যেখানে mটাও হচ্ছে কত আমাদের ইনফিনিটি পর্যন্ত। তো যদি আমরা 1/m প্লাস 1/n আছে, আমরা শুধু এখানে প্রথমে আমরা কি করব, শুধু এমগুলোর এখানে আবার কি পরিবর্তন করব, শুধু এমগুলো জাত মান বসাবো, আর এনটা কি করবো আমরা স্থির রাখবো। তো এম এ জাত যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাবো 1/1 মানে 1। এম এ জাত 2 বসালে কত আমাদের 1/2 পাবো, 3 বসালে কত 1/3 বসাবো। এবার ডট কি ঘরে কি আছে আমাদের 1/n আছে, 1/n ডট কি এভাবে চলতে থাকবো। যেখানে এমটা হচ্ছে কত আমাদের ইনফিনিটি পর্যন্ত বসাবো, কারণ এম এ জাত 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, এটা কি আমাদের কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবো। আর এখানে এনটা কী করছি আমরা, এনটা যেভাবে আছে আমরা এভাবে কী করছি রেখে দিব, ডট আছে। এম এর মান কত পর্যন্ত আমরা ইনফিনিটি পর্যন্ত বসাইছি। তো এটা কিন্তু আমাদের কি বড় থেকে ছোটো ক্রমে কিন্তু সাজানো হয়ে গেছে। তো সুপ্রিমাম am ইজিক্যাল টু সুপ্রিমাম কত, এখানে এগুলোর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে কত আমাদের ব্র্যাকেটের ভিতরে সবচেয়ে বড় মান হচ্ছে 1। তো 1 হচ্ছে কত আমাদের সুপ্রিমাম। তো ইনফিমাম am লিমিট n টেন্ডস টু m, লিমিট কত n টেন্ডস টু কত ইনফিনিটি। তো আমরা যদি n এর জাতীয় যদি আমরা ইনফিনিটি বসাই, n এর জাতীয় যদি আমরা ওই যে এখানে 1/n এটা, কারণ m এর মান তো আমরা বসাই দিছি, m এর মান কি আমরা বসাই পাইছি কত সবচেয়ে বড় মান পাইছি এটা। আর যখন আমরা n এর মান বসাবো তখন আমরা কি দেখবেন একটা ছোটো মান পাবো। তো 1/n লিমিট n টেন্ডস টু কত ইনফিনিটি 1/n।
তো এন এর যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি মানে কত 0 পাইছি। তো সবচেয়ে ছোটো মান পাইছি কত আমরা 0। তাহলে এটা কি আমার ইনফিমাম, যেখানে এমডাও কি, যেখানে এমডাও কি আমার কি অসংখ্য পর্যন্ত, মানে যদি আমরা এমও বসাই, যদি 1/m মনে করেন এখানে এক সময় পাবো মান পাবো, এদিকে আমরা মান পাবো কত আমরা এক সময় 1/m পাবো, এদিকে করলে তো আমরা n/n পাইছি। যে এম এখানে যদি এমও বসাই তাহলে m টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি এই মানটা কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে সুপ্রিমাম পাইছি আমরা 1, ইনফিমাম পাইছি কত আমরা 0। এখন আমরা পরের পৃষ্ঠায় যে কাজটা করবো, সুপ্রিমামের জায়গায় সুপ্রিমাম মান এগুলো আমরা কী করবো ধারাবাহিকভাবে কী করবো যে বসাবো। আর ইনফিমামের জায়গায় আমরা কী করবো, যে ইনফিমাম 1, ইনফিমাম 2 এর জন্য আমরা পাইছি হাফ, এই মানগুলো আমরা কী করবো পরের পৃষ্ঠাতে আমরা বসাবো। তাহলে সুপ্রিমাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মানটা হচ্ছে আমার কী হয় সুপ্রিমাম হয় একটা ব্র্যাকেটের মধ্যে। তো সুপ্রিমাম A1 এর মান পাইছিলাম কত আমরা 2, সুপ্রিমাম A2 এর মান পাইছি কত 3/2, সুপ্রিমাম A3 এর মান পাইছি কত 4/3, এভাবে অসংখ্যবার। আর সুপ্রিমাম AM এর মান পাইছি কত আমরা 1, যেখানে এমটা ছিল কত আমাদের ইনফিনিটি পর্যন্ত ছিল। যেখানে যে মানগুলো আমরা পাইছিলাম সুপ্রিমামের মান, সুপ্রিমামের মান যে A1 A2 A3 এই মানগুলো কিন্তু আমি এখানে বসাইছি। এই ম্যাক্সিমাম হচ্ছে মানে সর্বোচ্চ গরিষ্ঠ মান। তাহলে এখানে সবচেয়ে বড় করতে আমাদের 2, এই 2টাকে আর আমার সুপ্রিমাম। তো সুপ্রিমাম কত পাইছি আমরা 2 পাইছি। ইনফিমাম S মানে মিনিমাম মানে সবচেয়ে ছোটো মানটা যেটা এটাই আমরা নেব কি মিনিমাম। ইনফিমাম A1, ইনফিমাম A2, ইনফিমাম A3 ডট 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 এম এর মানটা হচ্ছে কত আমার ইনফিনিটি পর্যন্ত। তো ইনফিমাম A1 মানে এতটুকু যাতে আমরা কী বসাবো, ইনফিমাম A1 পাইছিলাম কত আমরা 1 কিন্তু পাইছিলাম, যে ইনফিমাম A1 পাইছি 1, ইনফিমাম A2 পাইছি কত 1/2, যে 1/2 এভাবে কী করছি আমরা শুধু মান বসাইছি। তাহলে আমরা ইনফিমাম S1 পাইছি কত আমরা 0 পাই গেছি। এটা দিলে আমরা কত, এটা পাইছি কত আমরা ইনফিমাম S। তাহলে আমরা কি সুপ্রিমামও পাই গেছি, ইনফিমামও কি আমরা পাই গেছি। এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলা হয়েছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।